نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله العظيم অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে আজকে একটি শানদার মাহফিল আল মাদ্রাসাতুল মাক্কিয়া ফেনীর উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ মাজলিসের মান্যবর সভাপতি বিশিষ্ট উলামায়ে কেরাম এবং সম্মুখে সাড়িপুর আলিমউদ্দিন এরিয়ার এবং বিভিন্ন জায়গা থেকে আগত অত্যন্ত স্বনামধন্য সম্মানিত নাগরিকবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, মাদ্রাসার অভিভাবকবৃন্দ, মহান রব্বে কাবার শুকর দীর্ঘক্ষণ ধরে মাদ্রাসাতুল মাক্কিয়ার আয়োজনে আজকে ফেনীর অত্যন্ত গুণী উলামায়ে কেরামদের আগমন ঘটেছে এবং এই মাঠে এই স্টেজে শানদার আলোকপাত আলোচনা হয়েছে। আমি যখন এসেছিলাম তখন এই জায়গার অত্যন্ত পরিচিত একজন স্বনামধন্য আলোচকের আলোচনা আমি শুনতেছিলাম। আপনারা সকলেই তাকে চিনেন। ও রাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম ফেনী জেলার মান্যবর সেক্রেটারি এবং সাড়িপুরের কৃতি সন্তান শ্রদ্ধেয় ওমর ফারুক ভাই কথা বলতেছিলেন ইতিহাস ঐতিহ্যের আলোকে। আমিও সেই কথার মধ্যে ডুবে গেছি। সর্বপ্রথম রব্বে কাবার দরবারে শুকর আদা করছি, যিনি আজকের এই শানদার মাহফিলে আপনাদের মতো গুণী মানুষগুলোর সম্মুখে আমাকে দাঁড়ানোর তৌফিক এনায়েত করেছেন এবং সাথে সাথে আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি যাদের সামনে আমি দাঁড়ানোর আমার সুযোগ হয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ইতিমধ্যে আমার নামে ঘোষণা করা হয়েছে ফেনী সদর আসন থেকে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমি হাত পাকা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়াই করব ইনশাআল্লাহ। আজকে বিকেলে ফেনী পৌরসভায় সরকারি একটা প্রোগ্রামে আমি গিয়েছি। সেখানে হাঁ ভোটের পক্ষে ডক্টর ইউনূস সাহেব একটি কথা বলেছেন, আমি শুনলাম যে আপনি আগামী 5 বছর এই দেশ মাতৃকাকে কোন নিয়মে কোন তর্জে পরিচালনা করবেন, আপনি দেশের মালিক হিসেবে, এই জনপদের একজন মালিক হিসেবে, বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমার শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ, সেই কথার রেশ ধরে আমি বলছি, অবশ্যই যেহেতু ত্রয়োদশ জাতীয় নির্বাচন এসছে, 54 বছরের দেশ বিভিন্নভাবে শাসিত হয়েছে, বিভিন্ন রাষ্ট্র সরকার এসেছে, সত্যিকার অর্থে একটি গুণী কল্যাণকর মানবিক মর্যাদাপূর্ণ রাষ্ট্র আজও আমরা পাইনি। 54 বছরের বিভিন্ন সময় আন্দোলনের সংগ্রামে, আবার সংগ্রাম, স্বাধীনতা হবে, যুদ্ধ হবে, বিভিন্ন আলোচকবৃন্দ কথা বলতেন। আমরা 24-এর 5 আগস্ট দেখেছি বাংলাদেশের সম্মানিত উলামায়ে কেরাম, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, রাজনৈতিক বহু পক্ষবিদ, সম্মানিত সমাজপ্রতিবৃন্দ সকলের নেতৃত্বে একটি গণঅভ্যুত্থান হয়ে দেশ একটি পরিবর্তনের দিকে গিয়েছে। কিন্তু চরম বাস্তবতা, এরই মধ্যে একটি ইন্টারিম গভর্নমেন্ট ছিল, রাষ্ট্রে কোনো দলীয় কোনো সরকার ছিল না। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে একটি জাতীয় সরকার গঠিত হবে, একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের একটি দেশের জন্য আগামী 5 বছরের জন্য আগামী 5 বছরের জন্য একটি নতুন সরকার আসবে আপনাদের গণরায়ে, আপনাদের গণভোটে। আমি যে কথা বলছিলাম, ডক্টর ইউনূস সাহেব বলেছেন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী 5 বছর কোন প্রার্থীকে, কোন ব্যক্তিকে, কোন সম্প্রদায়কে আপনি ক্ষমতার ভাগিদার করবেন, যিনি পরবর্তী 5 বছর রাষ্ট্র পরিচালনা করবেন। আমি আজকে আমার এই সাড়িপুরের স্বনামধন্য মুরব্বীবৃন্দের কাছে আমি একটি আরজ করতে চাই।
বিগত 17 বৎসর তথা 54 বৎসর আমরা একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের পরিবর্তন দেখেছি। আমাদের সাথে সাথে যে সমস্ত রাষ্ট্রগুলো স্বাধীনতা পেয়েছে, স্বাধীন রাষ্ট্র পরিণত হয়েছিল, তারা কিন্তু আজকে একটি উন্নত দেশে পরিণত হয়েছে। আর আমাদের দেশের 18 থেকে 20 লক্ষ কোটি টাকা গত 17 বছরে পাচার হয়েছে এবং তার আগেও পাচার হয়েছে। অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন আমাদেরকে চেপে ধরেছে। এই দেশ থেকে দেশের কর্ণধার মন্ত্রীরা, এই এমপিরা এই দেশের টাকা, আমাদের টাকাকে তারা কুক্ষিগত করে বিদেশে বেগম পাড়া করেছে, সিঙ্গাপুরে বেগম পাড়া করেছে, মালয়েশিয়াতে করেছে, কানাডায় করেছে, ইউরোপে করেছে। আমি বিনয়ের সহিত আজকে অনুরোধ করব, আমি একজন আম জনতার পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে, সিনিয়র সিটিজেনদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আরজ করতে চাই, আগামী 5 বছর ডক্টর ইউনূস সাহেব যে কথা আজকে বিকেলে বলেছেন, আবু সাহেদরা কিন্তু বুক ফেতে দিয়েছিল এই দেশের জন্য। 2000 ছেলে শাহাদাত বরণ করেছে, হাজার হাজার সন্তান তাদের জীবন দিয়েছে, বিকলাঙ্গ হয়েছে, পঙ্গু হয়েছে। আমাদের কাছে হাঁ ভোট দিয়ে তাদের পরবর্তী প্রজন্ম, তাদের ওয়ারিসদেরকে, তাদের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এবং আপনারা অনেকে আমাকে চিনেন, আমি একজন তরুণ উদ্যোক্তা, আমি একজন এই শহরের ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠনে আমি সম্পৃক্ত, সামাজিক কার্যক্রমে আমি জড়িত, অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে আমি সম্পৃক্ত। করোনাকালে বাংলাদেশের সর্বপ্রথম আমি ফেনীতে লাশ দাফন টিম গঠন করেছি। 117 জনের টিম গঠন করে পুরো বাংলাদেশে প্রথম আমি ভূমিকা রেখেছি। আমাকে অনেকে বলেছেন ভাই মৃত্যুর ব্যাপার আছে, আপনি কেন রিস্ক নিচ্ছেন এই কম বয়সে? আমি তখন বলেছি আমার মতো একজন আলেম যদি এই কাজে এগিয়ে না আসে তাহলে আওয়াম তো, সাধারণ মানুষ তো আসবে না। আমি এগিয়ে আসছি আল্লাহর ফজল, আপনাদের দোয়ায়, আপনাদের দোয়ার বরকতে আমার 117 জন টিমের একটি মানুষও করোনায় আক্রান্ত হয় নাই। তো যাই হোক, আমি আপনাদের মতো দামি মানুষগুলোর সামনে ওই কথা, অত বেশি কথা বলবার তৌফিক আমার হয়তো নেই, আল্লাহ যোগ্যতাও আমাকে দেয় নাই। আমি শুধু এই কথা বলতে চাই, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, পিসাচরণের পক্ষ থেকে ফেনী সদর আসনে 13শ নির্বাচনে আমি আপনাদের কাছে আসব। হয়তো প্রত্যেকের দোরগোড়ায় যাওয়া আমার তৌফিক নাও হতে পারে। আমি আপনাদেরকে এই ওয়াদা দিতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং আপনাদের সহযোগিতায় যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী সদর আসনে নির্বাচিত হই, ফেনীর উল্লেখযোগ্য 5টি কাজ আমরা করতে চাই। ফেনীতে মেডিকেল কলেজের মারাত্মক ঘাটতি, আমরা ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে চাই। ফেনীতে একটা আমরা পাবলিক ইউনিভার্সিটি করতে চাই। আমরা ফেনীতে একটি কারিগরি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে চাই। আমরা লালফুলে জানেন মৃত্যুকাপাত, সেখানে একটা ওভারব্রিজ অথবা আন্ডারপাস করতে চাই। এবং রেল ক্রসিংয়ে আপনারা জানেন সেখানে জ্যাম লেগে থাকে, যখন ট্রেন যাতায়াত করে অনেক মায়ের, ভাইয়ের, অনেকের মৃত্যু সেই জায়গায় ঘটে, অ্যাম্বুলেন্স যেতে পারে না। এখানে একটা আন্ডারপাস অথবা আমরা টেকনিক্যাল অফিসারদের মতামতের ভিত্তিতে এখানে একটা আন্ডারপাস অথবা আমরা ওভারব্রিজ করবো। এই 5টা প্রথম আমি চিন্তা করছি এবং আল্লাহর রহমতে যদি আপনাদের ভোটে যদি আমরা নির্বাচিত হই, আপনারা জানেন সোনাগাজী একটা ইকোনমি জোন হয়েছে, সেটাকে আমাদের সাবেক এমপি মাসুদ সাহেব এবং তিনাদের ঘংরা এই অঞ্চলে কোনো মুখ রাখেন নাই। মিরসরাইতে শিল্পাঞ্চলের মুখ কিন্তু মিরসরাইতে আপনারা জানেন বোধহয়। আমাদের এখানে জায়গাগুলো দখল করবার জন্যে বিভিন্নভাবে তিনারা পরবর্তীতে সুবিধা ভোগ করবার জন্য যখন সরকার এটাকে অধিগ্রহণ করবে, সেখানে তারা হাজার হাজার একর সম্পদ তারা নিয়েছে, এই দিকে কিন্তু মুখ করে নাই। বিভিন্ন সময় আমরা অনেক মুখরোচক গল্প শুনেছি। ইনশাআল্লাহ এখানে একটা সিনিয়র সিটিজেনদের একটি ফোরাম করে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে আল্লাহর রহমতে একটি গুণী, মানবিক মর্যাদা সম্পূর্ণ রাষ্ট্র গঠন করবার জন্যে, একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে, একটি সামাজিক সেবায় আমরা সকলকে নিয়োজিত করবার নিরিখে একটি সেবামূলক প্রতিষ্ঠান করে এবং শিক্ষাঙ্গনগুলোর মানকে বৃদ্ধি করে এবং কিশোর গ্যাংকে মূলোৎপাটন করে সকলের সমন্বয়ে, সকলের সহযোগিতায় আমরা একটা সুন্দর ফেনী সদর আসন করতে চাই। এবং ফেনী শহরে আমি আর 2টা মিনিট সময় নিচ্ছি। ফেনী শহরে আপনারা জানেন আমাদের স্বনামধন্য ব্যবসায়ীদের বৃষ্টি হলেই আমাদের ভিতর বাজার ধ্বংস হয়ে যায়।
আমি আপনারা এও জানেন আমি ফেনীর অরাজনৈতিক সংগঠন, আমরা ফেনীর আমি সেক্রেটারি, আমরা ডিসি সাহেবকে আমরা জানিয়েছিলাম যে পুলিশ ফাঁড়ির ওই দিকে যে ফাঁকদিছড়া খাল আছে এটাকে শুরু থেকে একদম আপনার দাউদপুরের যে লাতুমিয়ার যে ব্রিকফিল্ড সেখান পর্যন্ত একটি কানেকশন দেওয়া, এবং আমাদের শহীদ মিনার থেকে দাউদপুর ব্রিজ পর্যন্ত যে একটা লেক আছে সেটা বিভিন্ন জনে বিভিন্ন ভাইয়েরা দখল করে রেখেছেন, সেটাকে এই দুই জায়গাকে পরিষ্কার করে ফানি যাওয়ার একটা যাতায়াত ব্যবস্থা করা। এবং ডিসি সাইফুল সাহেব 10 কোটি টাকার একটা বরাদ্দ দিয়েছেন, আমরা আশা করছি কিছু সময়ের মধ্যে সেটি হবে। হইলে এই দুই জায়গা যদি পরিষ্কার করা হয় আল্লাহর রহমতে পৌরসভার কোনো কষ্ট করতে হবে না, পানি তৎক্ষণাৎ নামবে। এবং দাউদপুর ব্রিজ থেকে যদি আপনারা জানেন যে লালপুরে লেমুয়ের যে ব্রিজ কানেকশন খালের কানেকশন রয়েছে এই জায়গাটা বিভিন্ন জন দখল করে রেখেছে, এই কানেক্টিংটা যদি করে দেওয়া যায় শহরের পানি 5 মিনিটের মধ্যে নামবে আল্লাহ যদি রহম করে। এবং আপনাদের মতো সম্মানিত শ্রদ্ধাভাজন সিনিয়র সিটিজেন বুদ্ধিজীবী সমাজপতি সমাজের সিনিয়র কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিবর্গ সকল শ্রেণী পেশার সকলের যদি সহযোগিতা পাই আল্লাহর রহমতে আমরা ফেনীর চেহারা পাল্টিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।